তুমি কি নিজেকে দুর্ভাগ্যবান মনে করো? 1938 হাঙ্গেরিয়ান আর্মির একজন মহান ব্যক্তিত্ব ক্যারেলি। তিনি যে শুধু আর্মি ছিলেন তা নয়, সেই দেশের সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী পিস্তল শুটারও ছিলেন। সেই দেশের সবার ভরসা ছিল যে 1940-তে যে অলিম্পিক হবে তাতে গোল্ড মেডেল ক্যারেলি পাবে। তিনি 1 বছর ধরে ট্রেনিং করেন। তার একটাই স্বপ্ন ছিল, একটাই ফোকাস ছিল যে তার হাতকে ওয়ার্ল্ডের বেস্ট শুটিং হ্যান্ড বানানো, এবং অনুশীলনের ফলে নিজের হাতকে বেস্ট বানিয়ে ফেলে। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু সে আর্মিতে ছিল, তাই আর্মি ক্যাম্প চলাকালীন তার হাতে হ্যান্ড গ্রানাইট ফেটে যায়। তার ডান হাত নষ্ট হয়ে যায়, যে হাতে তার গোল্ড মেডেল জেতার কথা ছিল। তার স্বপ্ন, তার ফোকাস সব শেষ হয়ে গেল। কিন্তু তিনি আফসোস করে সময় নষ্ট করেননি। যেটা নেই তাকে নিয়ে আর না ভেবে যেটা তার কাছে আছে সেটা নিয়ে তিনি আবার উঠে দাঁড়ালেন। তার কাছে কি ছিল? একটা বাঁ হাত, যেটাতে সে লিখতে পর্যন্ত পারত না। ডান হাতের জন্য 1 মাস ধরে ট্রিটমেন্ট হয়, এবং ঠিক তার 1 মাস পরে তিনি আবার ট্রেনিং শুরু করেন বাঁ হাত দিয়ে। ট্রেনিংয়ের 1 বছর পর 1939-এ তিনি যোগ দেন ন্যাশনাল পিস্তল শুটিং কম্পিটিশনে। ডান হাত দিয়ে কমপ্লিট করা প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে বাঁ হাতের মাধ্যমে তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হন। তিনি এখানেই থেমে থাকেননি। তার জেদ ছিল যে তার হাতকে দুনিয়ার বেস্ট করতে হবে অ্যান্ড বেস্ট করতে হবে। তার স্বপ্ন ছিল অলিম্পিকের গোল্ড মেডেল। তিনি 1 বছর ধরে ভীষণ কষ্ট, ভীষণ পরিশ্রম করে অনুশীলন করে 1940-র অলিম্পিকের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত 1914-এর অলিম্পিক ক্যান্সেল হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে পরবর্তী অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে থাকেন, যেটা হওয়ার কথা ছিল 1944-এ। কিন্তু 1944-এর এই অলিম্পিকও ক্যান্সেল হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। তিনি তার সমস্ত ফোকাস দিয়েছেন 1948-এর অলিম্পিকে। এতদিন তার বয়স হয়েছে 38 বছর, যেখানে তার কম্পিটিটররা বিশ্বের বিখ্যাত অল্প বয়সী পিস্তল শুটার, যারা কমপ্লিট করবে তার বেস্ট হ্যান্ড দিয়ে। কিন্তু ইম্পসিবল নামে কোনো শব্দ ছিল না তার ডায়েরিতে। তাই সবাইকে হারিয়ে অলিম্পিকের গোল্ড মেডেল জিতে নেন দ্য ম্যান অনলি হ্যান্ড ক্যারেলি। কিন্তু তিনি তাও থেমেছিলেন না। 1952-তে আবার জয়ী হন অলিম্পিকে এবং ওয়ার্ল্ডের হিস্ট্রি বদলে দেন, পরপর 2বার গোল্ড মেডেল জিতে। কারণ এই পার্টিকুলার কম্পিটিশনে এর আগে কেউ পরপর 2বার গোল্ড মেডেল জেতেন। তুমি কোনো লুজারের কাছে চলে যাও, লিস্ট পেয়ে যাবে অজুহাতের, বাহানার, যে আমি এই জন্য ফেল হয়েছি, এই জন্য কিছু করতে পারিনি, আমার জীবনে অনেক সমস্যা ছিল। অন্যদিকে তুমি উইনারের কাছে চলে যাও, তার কাছে 1000টা কারণ ছিল তার স্বপ্নকে বাস্তব না করার জন্য, কিন্তু একটা কারণ ছিল সেটা করার জন্য, আর সে সেটা করে দেখিয়েছে। তাই তুমি যাকে দুর্ভাগ্য বলছো সেটা আসলে মনের দুর্বলতা, এবং যে জিনিসের জন্য তুমি দুর্বল হয়ে পড়েছো সেটাকেই তুমি তোমার অস্ত্র বানিয়ে নাও এবং নেমে পড়ো জীবন যুদ্ধে।